আসলে জুলাই আন্দোলন করেছিল, সম্মুখ সারিতে স্লোগান দিয়েছে, মাঠে থেকে ছিল, তাদের বেশিরভাগই অনুপস্থিত। এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রশ্ন না। আমাদের স্যাররা বলেছে না। থ্যাংক ইউ। আপনারা সংসদ ভবনের ঠিক সামনে থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জুলাই কন্যাদের রিক্সা র্যালি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রিক্সা র্যালি প্রস্তুত হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং অংশগ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারা সামনে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে সেই রিক্সা র্যালি এবং নারী উপদেষ্টাদের হাতে জাতীয় পতাকা এবং প্রত্যেকটি নারীর মাথায় হাতে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি আমরা, এবং তারা এগিয়ে যাচ্ছেন এবং এটি শিশু মেলা ঘুরে আবারও খামার বাড়িতে গিয়ে শেষ হবে এবং দেখতে পাচ্ছেন তাদের এই জুলাই কন্যাদের রিক্সা র্যালি। দর্শক, রিক্সা র্যালিতে কারা যোগ দিলেন এবং গণঅভ্যুত্থানে তারা কতটা ভূমিকা রেখেছেন সেটি জানার চেষ্টা করব। অবদান কি কারণে জানেন নাকি? আমাদের যে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান যে হয়েছিল তারই অংশবিশেষ মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা স্যার শারমিন এস মুর্শিদ সাহেবের নেতৃত্বে আমাদের এই দিবসটাকে জুলাই কন্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তারা যে জুলাইয়ের যে অভ্যুত্থান গণঅভ্যুত্থানে তারা যে শহীদ হয়েছিল, মানে বিশেষ করে যে নারী এবং শিশুরা, তাদের স্মরণেই আজকের এই দিন। তারা যে আত্মাহুতি দিয়েছিল কিংবা তারা যে মানে শহীদ হয়েছিল, তাদেরকে উপলক্ষ করেই আমাদের এই দিবসের নাম রাখা হয়েছে জুলাই কন্যা আমরা তোমাদের ভুলব না। আপনি আসলে পরিচয়টা যদি একটু বলতেন। আমি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি করি। আজকে না, একটু তো বলবেন যে জুলাইয়ের আজকের এই দিনটাকে কন্যা দিবস কেন পালন করা হবে? আমাদের স্যাররা বলেছে না। থ্যাংক ইউ। আপনারা একটু বলবেন না, আপনারা তো অংশ নিচ্ছেন। আপনি কোথায় চাকরি করেন বাকি? না না, একটু পরিচয়। আচ্ছা, রিক্সাটা যেতে দেন, আমাদের রিক্সাটা যেতে দেন। মেয়েদের অবদান যেন কেউ ভুলে না যায়। আপনার কাছে একটু জানতে চাই, নারীরা তো ঢাল হয়েছিল, একটু বলবেন আসলে এটি কেমন লাগে? আজকে নারী শক্তির জয়গান আমরা গাইছি, নারী শক্তির বিজয় আমরা গাইছি, এবং নারী শক্তি ছাড়া জুলাই আন্দোলন অসম্পূর্ণ, এত সফল হতে পারতো না যদি আমাদের মেয়েরা এইভাবে ঝাঁপিয়ে না পড়তো এবং পরবর্তীকালে আমাদের ছেলে মেয়ে উভয় মিলে এই যুদ্ধটা যদি না করতো। যারা আসলে জুলাই আন্দোলন করেছিল, সম্মুখ সারিতে স্লোগান দিয়েছে, মাঠে থেকে ছিল, তাদের বেশিরভাগই অনুপস্থিত। এটা কোনো ব্যাপার না, এটা কোনো প্রশ্ন না। যারা আসতে পেরেছে, এটা তো খোলা, যারা আসতে পেরেছে তারা এসেছে এবং পিছনে কষ্ট করে আমাদেরকে না জিজ্ঞেস করে একটু কষ্ট করে পিছনে যাও। এগুলো তো সব আসার চেষ্টা করছে। সম্মুখ সারির পেছনের সারি না, কিন্তু সম্মুখ সারির বা পিছনের সারির বলে এই আন্দোলনে কেউ ছিল না। এটা সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে। আপনারা এই সমস্ত অবান্ত সারির মানুষ কোনো মানে নেই। এটা কি অসম্পূর্ণতা কিনা? না, এটা কোনো অসম্পূর্ণ। আপনার কাছে মনে হলে আপনি তাই লিখবেন। আপনারা জুলাই কন্যাকে সম্পৃক্ত করতে পারেননি আপনাদের প্রোগ্রামে। এই যে পাশে জুলাই কন্যা, ওই যে ও চলে গেল, বোধহয় সামনে চলে গেল। যাও সামনে গিয়ে একটু জিজ্ঞেস করে নাও, আমাকে না জিজ্ঞেস করে জুলাই কন্যাদের জিজ্ঞেস করো। 250 রিক্সাতে জুলাই কন্যারা আছে, 250 250টা রিক্সা পিছনে আছে, প্রত্যেকটা রিক্সায় 2 জন মিনিমাম আছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.